ইনশাআল্লাহ মামুনুল হক আসতে পারে। রিস্কা মার্কা আর হচ্ছে ধানের শীষ, হাড্ডাহাড্ডি লড়াই হইব। এখন দুজনেরই সমর্থন ভালো আছে এবং এখানে আরেকটা বিষয় ফ্যাক্টর হবে, আওয়ামী লীগের যেহেতু কোনো ক্যান্ডিডেট নাই, আওয়ামী লীগের ভোটগুলি কোন পক্ষে পড়ে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নির্বাচন। দর্শক, ভোটের বাকি মাত্র 3 দিন। আজ আছি আমরা রাজধানীর অন্যতম ঢাকা 13 আসনে, যেটি শেরেবাংলা, আদাবর ও মোহাম্মদপুর থানা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,08,791 জন। দর্শক, এই আসনে মোট 9 জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অন্যতম ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক। দর্শক, আগামী 12 তারিখে এই আসনের ভোটারেরা তাদের অভিভাবক হিসাবে কাকে বেছে নিচ্ছে, চলুন জেনে আসা যাক তাদের থেকে। তারতে ভোটের মাঠে কে এগিয়ে আছে? আমার মনে হয় তো ববি হাজ্জাজ। ধানের শীষ জামাত, রিস্কা মার্কা আর হচ্ছে ধানের শীষ, হাড্ডাহাড্ডি লড়াই হইব 13 আসনে। মামুনুল হকের সাথে কোনো তুলনা হয় না, কোনো তুলনা নাই। একজন হক্কানি আলেম, আল্লামা সাইকুল হাদিস, সে ইনশাল্লাহ বিজয় হবেই। আমি সব জায়গায় ঘুরে দেখছি, সে তার বিজয় হবেই ইনশাল্লাহ। আমার তো মনে হয় ভাই মামুনুল হক। মামুনুল হক আপনার একজন বক্তা, ইসলামিক বক্তা হিসেবে অনেক ভালো। মাওলানা আলেম, হ্যাঁ, আলেম, হক্কানি আলেম। উনি সব দিক দিয়ে আমার মনে হয় এগিয়ে আছে। তারতে ভোটের মাঠে কে এগিয়ে আছে? আমার মনে হয় তো ববি হাজ্জাজ। কর্মক্ষে তো বেশি আমরা এটা শুনছি কি পরিবর্তন দরকার, সবাই নতুন মুখ চাচ্ছে। এখন দেখা যায় শেষ খেলা কি হবে। ঢাকা 13 একটি বড় আসন, এখানে অনেক রকম সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা এখানে কিন্তু নাগরিকদের গ্যাস সুবিধাটা একদমই নেই। যেহেতু গ্যাসের একদম প্রেশারটা কম, যারাই নেতৃত্ব আসবেন আমরা আশা করব তারা যাতে এই বিষয়টা দেখেন। আর আইন শৃঙ্খলা বিষয়টাও এখানে খুবই একটু সমস্যাপূর্ণ অবস্থায় আছে। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বিষয়টাও যেন এখানকার যারা নেতৃত্ব আসবেন তারা যেন বিষয়টা দেখেন। এখানে যারা নির্বাচন করছেন, 2 জন বড় প্রার্থী আছেন। বিএনপির পক্ষ থেকে ববি হাজ্জাজ আছেন এবং রিকশা প্রতীক নিয়ে মামুনুল হক নির্বাচন করছেন। আমার মনে হয় এই 2 জনের ভিতরে জয় পরাজয়টা হয়তো সীমাবদ্ধ থাকবে এবং 2 জনই ভালো ক্যান্ডিডেট, 2 জনই এলাকার জন্য নতুন ক্যান্ডিডেট। এর আগে ওনারা এই এলাকায় নির্বাচিত হয় নাই, এবারই প্রথম ওনারা দাঁড়িয়েছেন। 2 জনই নতুন ক্যান্ডিডেট, যেহেতু আমাদের আশা থাকবে তাদের কাছ থেকে এখানকার, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই বিষয়টা যেন একটু দেখেন। আর এখানকার আমাদের নাগরিক সুবিধার ভিতর যে বিষয়গুলি আছে, এখানে কিন্তু অনেকগুলি বলতে গেলে ক্যাম্প আছে, বিশেষ করে বিহারিদের ক্যাম্প আছে, জেনেভা ক্যাম্প আছে। এখানে যে ক্যাম্পগুলি আছে এখানে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ভবন তৈরি হয়ে যাচ্ছে, এগুলি খুবই ঝুঁকিপূর্ণ। এগুলি একটু সরকারিভাবে বিষয়গুলি দেখা উচিত। এবং সবাই জানেন যে বেড়িবাঁধের ওই পাশে একটি বিশাল এরিয়া আছে, বিশেষ করে ঢাকা উদ্যান আছে, বসিলা আছে, আরও অনেকগুলি চন্দ্রিমা মডেল টাউন আছে। এই সমস্ত এলাকাগুলিতে যে ভবনগুলি নির্মাণ হচ্ছে এগুলি কিন্তু কোনো বাংলাদেশের যে সরকারি নিয়মকানুন ভবন নির্মাণে সেগুলি মানা হচ্ছে না। এগুলি যেহেতু মানা হচ্ছে না, পরবর্তীতে এইটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা আশা করব এখানকার যে ভবনগুলি নির্মাণ হবে সেগুলি যেন সরকারি নিয়মকানুন মেনে তৈরি করা হয়।